হামে আক্রান্ত হয়েই রেহাই পাচ্ছে না শিশুরা। হাম সারলেই আবারও ভুগছে নিউমোনিয়ায়। এর জন্য টিকা না দেয়াকে দায়ী করছেন চিকিৎসকরা। টিকার অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে শিশুদের, তাই শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে নিউমোনিয়ায়। এমন পরিস্থিতিতে উদ্বেগজনক অবস্থার কথাই বলছেন চিকিৎসকরা। এখনো পর্যন্ত কমেনি আক্রান্তের সংখ্যাও। আর হাসপাতালে প্রশাসনিক কর্মকর্তা আসিফ হায়দার জানিয়েছেন, হামের টিকা নেয়ার পরও হাম হলে সেটি মৃদু হবে। এখনো হামের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। একটু স্বস্তির নিঃশ্বাসের জন্য বাবা মার আপ্রাণ চেষ্টা। নেবুলাইজ করে বাবা মা চেষ্টা করছেন প্রাণের সন্তানের শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করবার। রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতাল। হামের রোগী ভর্তির চাপ আগের মতোই। 450-র বেশি রোগী ভর্তি এই হাসপাতালে। আক্রান্তের স্বজনরা জানান, জ্বর নিয়ে শুরুতে ভর্তি করছেন শিশুদের, পরে তারাই আক্রান্ত হচ্ছে নিউমোনিয়ায়। হাম হয়েছে আজকে 6 দিন। 5 দিন আইসিতে আসছিল, শনিবারে এনে নামাইছে, নামানোর পরে আবার শ্বাসকষ্ট বাড়ছে। কালকে থেকে খারাপ একটু পরিস্থিতি আমার মেয়ের খারাপ। ঠান্ডা বেশি হয়েছে, 160 ডিগ্রি কাল জ্বর উঠে গেছিল। অত জ্বর কখনো হয় নাই কি এখনো। ঢাকা এবং আশেপাশের অঞ্চলে প্রতিনিয়তই হামের রোগীর সংখ্যা বাড়ছে। এছাড়া অন্যান্য হাসপাতালে চিকিৎসা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানান তারা। 4 দিন জ্বর ছিল, এরপরে হাম দেখা দিছে। এখানে আসছে 14 তারিখে ভর্তি হয়েছে। এখনো হয় নাই, নিউমোনিয়া হয় নাই, এমনিতে নিউমোনিয়ার ভাব ছিল। বাচ্চার হাম হয়েছে, যেমন মাদারপুর সদরে ভর্তি লাগছিল, তা আমরা ওখানে ভর্তি থাকি নাই, না থাকার কারণে ওখান থেকে সরাসরি আর কি এই হাসপাতালে আসছে। একদিন ছিল জ্বর, তখন আমরা বুঝতে পারি নাই। তারপরের দিন হালকা র্যাশ উঠছে, আমরা লক্ষ্মীপুর মিলেনিয়াম হসপিটালে ভর্তি করছিলাম। তারপরে দেখি কোনোভাবে জ্বর নিয়ন্ত্রণ আসছিল না, তখন আমরা ঢাকা মেডিকেলে নিয়ে আসছি। ঢাকা মেডিকেল থেকে এখানে রেফার করছে। ডিএনসিসি হাসপাতালের শিশু বিভাগের কনসালটেন্ট জানান, রোজই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। শিশুদের মধ্যে নিউমোনিয়া আক্রান্তের হার সবচেয়ে বেশি। আগের মতো অবস্থায় আছে এখনও। আগে আমরা যেভাবে মনে করছিলাম যে কমে যাবে আস্তে আস্তে, তো এখনও পর্যন্ত ভর্তির সংখ্যা এবং ছুটির সংখ্যা একই আছে। উদ্বেগজনক হলেও আমরা তো এখন ভ্যাকসিনেশন যেহেতু শুরু হয়েছে, আমরা আশা করছি এটা নিয়ন্ত্রণে চলে আসবে। এই হাসপাতালে গত 24 ঘন্টায় রোগী ভর্তি হয়েছেন 151 জন। এ নিয়ে হাসপাতালটিতে ভর্তি আছেন 474 জন। হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা জানান, এখনও হামের রোগীর সংখ্যা কমেনি। তিনি আরও জানান যে শিশুরা দেরিতে আসছেন, তাদের বেশিরভাগই মৃত্যু হচ্ছে। টিকা নিলে যে হাম হবেই না একদম তা বলবো না, কিন্তু টিকা নিলে হাম হলেও মৃদু হাম হবে। তো যে বাচ্চাগুলো যত বেশি অপুষ্ট, যত বেশি পুষ্টিহীনতা অবস্থা আছে, সেই বাচ্চাগুলো তত বেশি তাড়াতাড়ি ক্রিটিক্যাল হচ্ছে, তত তাড়াতাড়ি তাদের আইসিইউ লাগছে। গত আড়াই দশকে সব রেকর্ড ভেঙে 2 মাসে হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা 55,000 ছাড়িয়ে গেছে। সঞ্জিদা প্রিয়, ওয়ান নিউজ, ঢাকা।